বেস ভ্যারিয়েন্টের আইফোন 17 এবার শুধুমাত্র একটা জায়গায় পিছিয়ে আছে, আর তা হচ্ছে এই ফোনটাতে টেলিফোটো ক্যামেরা সেন্সর নাই। বাট এটা ছাড়া এই ফোনটা প্রো আইফোনের থেকেও অনেক বেটার। যেমন এই ফোনটার বিল্ড কোয়ালিটি আমার কাছে প্রো আইফোনের থেকে বেটার লেগেছে। এর পাশাপাশি প্রো আইফোনের মতো এই ফোনটা এবার 256 জিবি স্টোরেজে আসে। এখানে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে এবং 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরও আছে এই ফোনটাতে। আর তাই আমার কাছে মনে হয় যে এবার যারা বেস ভ্যারিয়েন্টের আইফোন কিনবে তারা কেউই ঠকতে যাচ্ছে না, কারণ লিটারালি দিস ফোন ইজ রিয়েলি আ ভেরি গুড ফোন। এই ফোনটা যখন প্রথমবার আমি হাতে নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এর বিল্ড কোয়ালিটি। সত্যি কথা বলতে আমার কাছে আইফোনের এবারের প্রো সিরিজের থেকেও এই ফোনটার বিল্ড কোয়ালিটি বেশি ভালো লাগছে বিকজ অফ দ্য সিরামিক শিল্ড গ্লাস। আর যেহেতু ম্যাট গ্লাস ফিনিশিং, তাই এই ডিজাইনটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এটা একটা প্রো আইফোন টাইপ ফিলিং দিচ্ছে আমাদেরকে, কারণ এর আগ পর্যন্ত প্রো আইফোনে কিন্তু আমরা সাধারণত ব্যাক সাইডে এই ম্যাট গ্লাস ফিনিশিংটা দেখেই অভ্যস্ত ছিলাম। গত বছরের আইফোন 16-এ যেই ডিজাইনটা ফলো করা হয়েছিল ঠিক একই ডিজাইনে এই ফোনটাকে তৈরি করা হয়েছে। তবে গত বছরের 16 থেকে সাইজটা একটু বড়, যেহেতু এখানে 6.3 ইঞ্চের একটি লার্জার ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডায়াগনালি এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.3 ইঞ্চেস, যেটা একটা সুপার রেটিনা XDR ডিসপ্লে। ডিসপ্লে রেজলিউশন 2622x1206 পিক্সেল, যেখানে পিপিআই ডেন্সিটি 460-এর কাছাকাছি। ডিসপ্লের উপরে একটি ডাইনামিক আইল্যান্ড আছে যেখানে ফেস আইডি সেন্সর ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে। এর পাশাপাশি কিন্তু ডিসপ্লেটি অলওয়েজ অন সাপোর্টেড এবং প্রোমোশন টেকনোলজি সাপোর্টেড উইথ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। অলসো এটা HDR ডিসপ্লে, ট্রু টোন সাপোর্টেড, হোয়াইট P3 কালার সাপোর্টেড, হ্যাপটিক টাচ আছে এই ডিসপ্লেটাতে। ইনডোর সিচুয়েশনে এই ডিসপ্লেটা 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস হিট করতে পারে। আপনারা যখন HDR কন্টেন্ট দেখবেন তখন এটা 1600 নিটস পর্যন্ত ব্রাইটনেস হিট করতে পারবে ম্যাক্সিমাম। আউটডোর সিচুয়েশনে আপনারা এটা থেকে 3000 নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়ে যাবেন। এই ডিসপ্লেটার উপরে এবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট ওলিওফোবিক কোটিং আছে এবং অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং আছে, তাই কিছু ক্ষেত্রে আমরা আউটডোর সিচুয়েশনে রিফ্লেকশন কিছুটা কম দেখতে পাবো। চিপসেট হিসাবে এবারের আইফোন 17-এ আছে অ্যাপেলের A19 চিপসেট উইথ 6 কোর সিপিইউ, যার মধ্যে 2টা পারফরম্যান্স কোর এবং 4টা হচ্ছে এফিসিয়েন্সি কোর। অ্যাপেলের চিপসেট নিয়ে আলাদা করে বলার কিছু নাই। আমাদের সেই আইফোন 11, 12 এখনো পর্যন্ত বেশ ভালো চলতেছে। তার মানে আইফোন 17টাও আমরা কিন্তু অনায়াসে আগামী 5-7 বছর ইউজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। আমরা যখন নর্মালি ফোনটা ইউজ করেছি লিটারালি আমাদের কাছে কোনো প্রকার কোনো পারফরমেন্স ইস্যু আসেনি এবং আমার মনে হয় যে ভবিষ্যতে এই ফোনটা থেকে কোনো প্রকার কোনো পারফরমেন্স ইস্যু পাওয়া যাবে না। গেমারদের জন্য এই ফোনটাকে সাজেস্ট করবো না বিকজ অফ দ্য স্মলার সাইজ। আমার কাছে মনে হয় যে এই ছোট ফোনটা ওরা যদি প্লাস ভ্যারিয়েন্টটাকে বাদ না দিয়ে যদি এই দামে এই ফোনটাকেই প্লাস ভ্যারিয়েন্টের সাইজে রাখতো ভাই, তাইলে আমার মনে হয় যে এর থেকে ভালো ফোন বেস ভ্যারিয়েন্টের আর কোনোটাই হইতে পারতো না। বাট তারপরেও অ্যাপেল আমি জানি না কেন এই বেস ভ্যারিয়েন্টের 17টাই রাখছে। আমার মনে হয় যে এটা প্লাস ভ্যারিয়েন্ট বা আরেকটু বড় ডিসপ্লে সাইজ হইলে লাইক 6.5, 6, 7 হইলে খুব ভালো লাগতো আসলে। ক্যামেরা নিয়ে কথা বলি, এবার পেছনে 2টা ক্যামেরাই 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আলট্রা ওয়াইড ক্যামেরাটাও 48 মেগাপিক্সেলের, মেইন ক্যামেরা সেন্সরটাও 48 মেগাপিক্সেলের। যেহেতু দুইটাই ফিউশন ক্যামেরা তাই কিন্তু আমরা 3টা ফোকাল লেন্থে ফ্রিকোয়েন্টলি ছবি তুলতে পারবো। 14 মিলিমিটারের আলট্রা ওয়াইড ফোকাল লেন্থ থেকে শুরু করে 24 মিলিমিটারের 1x ফোকাল লেন্থ থেকে শুরু করে 2xও আমরা কিন্তু এই ফোনটা দিয়ে ছবি তুলতে পারবো। প্রত্যেকটা ফোকাল লেন্থেই প্রত্যেকটা ছবির কালার ডিটেইলস সবই ভালো ছিল। নর্মালি আইফোনের টিপিক্যাল ক্যাপচার যেমন হয়, আইফোন থেকে তোলা ছবি যেরকম হয় সেরকমই আমরা রেজাল্ট পেয়েছি। সাইড বাই সাইড অনেক সময় আমরা প্রো ভ্যারিয়েন্টের আইফোনের সাথেও ছবিগুলো তুলনা করে দেখেছি, খুব বেশি ডিফারেন্স আমাদের কাছে মনে হয়নি টু বি অনেস্ট। তাই ক্যামেরার দিক থেকে আমি বলবো যে আইফোন 17 ইজ গুড, ভালো ভিডিও করা যাচ্ছে, ছবি তোলা যাচ্ছে। তবে এখানে টেলিফোটো ক্যামেরা সেন্সরের একটাই মাত্র ফিচার আপনারা অবশ্যই মিস করবেন। এর বাইরে আসলে এই ফোনটার ক্যামেরা নিয়ে আর আলাদা করে বলার কিছু নাই। খুবই ভালো ক্যামেরা, আলট্রা ওয়াইডটাও ভালো ক্যামেরা, মেইন ক্যামেরা সেন্সরটাও বেশ ভালো ক্যামেরা। যেই বিষয়টা নিয়ে কথা না বললেই নয় সেটা কিন্তু অবশ্যই এইবারের ফ্রন্ট ক্যামেরাটা, কারণ এখানে কিন্তু আমরা 18 মেগাপিক্সেলের একটা সেন্টার স্টেজ ক্যামেরা পেয়ে যাচ্ছি মাত্র 1.9 অ্যাপারচারের। অটো ফোকাস উইথ ফোকাস পিক্সেল সাপোর্টেড এই ক্যামেরাটা, যেখানে আছে রেটিনা ফ্ল্যাশ এবং ট্যাপ টু জুম অ্যান্ড রোটেট। আপনি ট্যাপ করে কিন্তু চাইলে জুম করে নিতে পারবেন ফোকাল লেন্থটা। এর পাশাপাশি কিন্তু আপনি রোটেট করতে পারবেন জাস্ট সোজাসুজি ফোনটা ধরে রেখেই। এই ফিচারটা বেস ভ্যারিয়েন্টের আইফোনে দেওয়ার জন্য অবশ্যই আমি অ্যাপেলকে ধন্যবাদ জানাই। ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা ছবি ভিডিও খুবই আলট্রা স্টেবল ছিল, এটা মানতেই হবে। এবং ফ্রন্ট ক্যামেরার যে ছবি ভিডিও রেজাল্ট তাও আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও আপনাদের মতামতটা জানাতে পারেন। গত বছরের আইফোন 16-এর তুলনায় এবার বেস ভ্যারিয়েন্টের 17-এ ব্যাটারির সাইজটা কিছুটা বড় হয়েছে। তবে এখানে ডিফারেন্স আছে। ইসিম ভ্যারিয়েন্টে ব্যাটারির সাইজটা কিছুটা বড়, যেমন ইসিম ভ্যারিয়েন্টে এবার আমরা 3692 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছি বেস ভ্যারিয়েন্টের আইফোন 17-এর সাথে। অ্যাপেলের ভাষ্যমতে এই ফোনটার ফুল চার্জ থেকে আমরা 30 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পেয়ে যাব। বাট আমাদের দৈনন্দিন ব্যবহারে আমরা এটা থেকে অন অ্যান অ্যাভারেজ 6 to 7 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আমরা যখন ফোনটা কিনেছিলাম সাইকেল কাউন্ট ছিল 6, এখন এই ফোনটাতে সাইকেল কাউন্ট আছে 11। মোটামুটি প্রায় 2 সপ্তাহের মতো এই ফোনটা আমাদের কাছে ছিল এবং এই সময়ের মধ্যে আমরা যতটুকু
যতটুকু ব্যবহার করেছি তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে একজন নর্মাল ইউজারের জন্য সারাদিন এই ফোনটা খুব ভালোভাবেই ব্যাকআপ দিতে পারবে। এবার কিন্তু কিছুটা ফাস্ট চার্জও করা যাচ্ছে আইফোন 17 কে 40 ওয়াট অ্যাডাপ্টার দিয়ে কিন্তু এবার চার্জ করা যাবে আমাদের আইফোন 17 সিরিজের বেস ভ্যারিয়েন্টের ফোনগুলোকে, যা 50% চার্জ হবে মাত্র 20 মিনিটসে। এর পাশাপাশি আমরা যারা ওয়্যারলেসলি এই ফোনটাকে চার্জ করতে চাই তারা কিন্তু 30 ওয়াট দিয়েও কিন্তু ম্যাক্সেফ চার্জ করতে পারবো। সো ওভারঅল এবারের বেস ভ্যারিয়েন্টের আইফোন লিটারালি মানুষকে সাজেস্ট করা যায়। একটা সময় ছিল যখন 1 লক্ষ টাকা দিয়ে মানুষকে সাজেস্ট করতে খারাপ লাগতো 60 হার্জ ডিসপ্লের একটা ফোন যেখানে টেলিফোটো ক্যামেরা সেন্সর নাই এবং বিল্ড কোয়ালিটিতেও কিছুটা পিছিয়ে ছিল। বাট এখন যখন অ্যাপেল প্রো সিরিজে অ্যালুমিনিয়াম বডিতে শিফট করলো, এর সাথে সাথে আমরা দেখতে পেলাম যে বেস ভ্যারিয়েন্টের ফোনেও আমরা এখন 6.3 ইঞ্চের ডিসপ্লে সাইজটা পেয়ে যাচ্ছি, এর সাথে সাথে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার পেয়ে যাচ্ছি, অ্যাডাপটিভ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি এবং ফ্রন্ট ক্যামেরার যে ম্যাসিভ আপডেটটা এবার হয়েছে সেটাও যখন আমরা পাচ্ছি, সে সমস্ত দিক বিবেচনা করলে কিন্তু অনায়াসে মানুষকে বেস ভ্যারিয়েন্টের 17 এবার সাজেস্ট করা যায় অ্যান্ড বলাও যায় যে এই ফোনটা একটা প্রো সিরিজের আইফোন। আপনার জন্য একটি বেস ভ্যারিয়েন্টের আইফোন 17 আপনি কিনবেন কিনা, নাকি আপনি আপনার নিজের জন্য প্রো সিরিজের আইফোনটাই বেশি প্রেফার করবেন, তা অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।